হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে আপনাদের একটি বড় দুঃসংবাদ আছে। এই ভিডিওতে আজকে আলোচনা করব। তো দেখেন, আমরা কিন্তু এতদিন বলছিলাম যে এপ্রিলের প্রথম উইকেই কিন্তু আপনাদের সার্কুলারটি আসার সম্ভাবনা ছিল। তো এখন সার্কুলার আসতে নাও পারে। কারণ হচ্ছে, এর কথাটা কেন বলছি, দেখেন আপনার অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে প্রতিষ্ঠান প্রদান এবং হচ্ছে সহপ্রধান শিক্ষক নিয়োগ, সেটা বিগত মাসে কিন্তু প্রকাশিত হয়েছিল এবং সেখানে কিন্তু আবেদনও করেছিল এবং আবেদনের লাস্ট ডেট চলেও গিয়েছিল। তো সেটা কিন্তু নতুনভাবে সংশোধিত হয়ে নতুন বিজ্ঞপ্তি আসছে, যেটা ইতিমধ্যে বাতিল হয়ে গেছে। তো একসাথে দুইটি, দেখেন এই দুইটিই কিন্তু আপনার এনটিআরসি কর্তৃপক্ষের নিকট, যেহেতু অষ্টম এনটিআরসি এর রিসার্কুলার হয়েছে, সুতরাং কিন্তু আবার আবেদন শুরু হবে আপনার ২৮ মার্চ থেকে। তো এই ২৮ মার্চ থেকে যখন শুরু হবে এবং শেষ হবে হচ্ছে ৪ এপ্রিল ২০২৬ তারিখে, এর মধ্যে কিন্তু আপনার যেহেতু ৪ এপ্রিল শেষ হবে, তখন কিন্তু এই প্রক্রিয়াটি চলবে। এরপরে কিন্তু আপনার যেহেতু ১৯তম শিক্ষক নিবন্ধন, যেটা হচ্ছে সহকারী শিক্ষক এবং হচ্ছে আপনার প্রভাষক, এই পদের কিন্তু সার্কুলার দিতে সময় লাগবে। কারণ হচ্ছে, দেখেন বলা হয়েছে আগামী মাসের প্রথমে সার্কুলার প্রকাশের কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে ১৯তম নিবন্ধনের জন্য ই রিকুইজিশন নিতে হবে। তবে টেলিটক এখনও প্ল্যাটফর্ম রেডি করতে পারেনি। প্ল্যাটফর্ম রেডি হওয়ার পর শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে, এরপর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো বলা যায় যে তাহলে এপ্রিল মাসে প্রকাশিত নাও হতে পারে, তবু কিন্তু এটা আমরা 100% বলছি না। কারণ হচ্ছে, আপনি ধরে নিতে পারেন ১ মাস সময় লাগতেও পারে। তাহলে এপ্রিলে যদি প্রকাশিত না হয়, তাহলে কিন্তু মে মাসে হবে ইনশাল্লাহ, এটা আশা রাখতে পারেন। তো আপনাদেরকে একটি কথা বলে রাখি, নিবন্ধন কিন্তু ১৯তম আসবে, আজ হোক কাল হোক। সুতরাং আপনারা যদি সার্কুলারের আশায় বসে না থেকে আপনারা যদি বইতে মনোযোগী হন বা পড়াশোনার দিকে মনোযোগী হন, তাহলে আশা করি আপনারা লাভবান বেশি হবেন। কারণ হচ্ছে, দেখেন যত দেরিতে সার্কুলার প্রকাশিত হবে, তত কিন্তু আপনাদের যারা নতুন আছেন তাদের জন্য যদিও ভালো, কিন্তু হচ্ছে যাদের বয়স চলে গিয়েছে অলরেডি বা বয়স একেবারে চলে যাবে, তারা কিন্তু হতাশাগ্রস্ত হবে না। এজন্য বলেছিলাম যে আপনারা এই ব্যাকডেটের বিষয়টা আপনারা কোনো না কোনোভাবে আপনারা কর্তৃপক্ষের নিকট আপনারা স্মারকলিপি হোক বা মানববন্ধন করে হোক বা নিউজ করে হোক, আপনারা আন্দোলনের মাধ্যমে জানাতে বলছিলাম। যারা নতুন আছেন তারা তো, যারা সার্কুলারের আশায় বসে না থেকে, সার্কুলার ১ মাস পরে হলেও হবে, যদি বইতে মনোযোগী হন, আশা করি আপনারা এটাই উপকৃত হবেন। কারণ হচ্ছে, সার্কুলার দিলে তখন কিন্তু আপনার হাতে আর সময় থাকবে না। যেহেতু এখনও লেট করতেছে, ঈদের আগে সার্কুলার প্রকাশিত হবার কথা ছিল, যেহেতু এখনও তারা দিতে পারেনি, সুতরাং কিন্তু সার্কুলার দেওয়ার পরে আর আপনারা সময় পাবেন না। যেহেতু এবার নতুন আঙ্গিকে পরীক্ষা হবে, মানে বিগত সালে কিন্তু এই আঙ্গিকে পরীক্ষা হয়নি একসাথে ২০০ মার্কসের, সুতরাং কিন্তু আপনারা মনে করতে পারেন যে জেনারেলে আপনারা ভালো আছেন, তো সাবজেক্টিভে কিন্তু আপনারা ধরা খেয়ে যেতে পারেন। এজন্য বলবো যে সাবজেক্টিভের বিষয়ে আপনারা গুরুত্ব দিন। সাবজেক্টিভের সিলেবাস যদি এখনও কেউ না জেনে থাকেন, তাহলে বলে রাখি, সাবজেক্টিভ বিষয় হচ্ছে, আপনি যদি স্কুল পর্যায়ে আবেদন করেন, তাহলে হচ্ছে আপনি যেই সাবজেক্টের উপর অনার্স মাস্টার্স করেছেন, ওই সাবজেক্টের আপনার নবম দশম শ্রেণীর বইটা পড়বেন। আর যারা কলেজ পর্যায়ে আবেদন করবেন, তারা হচ্ছে কলেজের বইটা পড়বেন। তো আপনাদের পরীক্ষা কিন্তু হবে এমসিকিউ টাইপ, ২০০ মার্কসের একই সাথে হবে। অনেকেই কিন্তু এটাও ধারণা করেন যে ২ দিনে ২০০ মার্কসের পরীক্ষা হবে না, একেবারে বিসিএস এর মতো একসাথে ২০০ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি সময় পাবেন কিন্তু ২ ঘন্টা। আপনারা এখন মনে করতে পারেন ২ ঘন্টায় অনেক কিছুই ২০০ এমসিকিউ দাগানো যায়, কিন্তু আসলে কিন্তু ২ ঘন্টায় অনেক টাফ ব্যাপার। যারা ম্যাথে আছেন তারা কিন্তু আরও কঠিন সময় পার করতে হবে। এই ২ ঘন্টার ভিতরে কিন্তু তারা ২০০ এমসিকিউ দেখানো এতটা সহজ না। সুতরাং আপনারা সাবজেক্টিভের প্রতি বেশি গুরুত্ব দিন এবং সার্কুলার তো আসবে, সার্কুলারের অপেক্ষা করুন। সুতরাং এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।